আমাদের সাহাবারা ইলম অর্জন করতেন আমলের জন্য, ঠিক আছে? তারা স্পিচ দেওয়ার জন্য ইলম অর্জন করতেন না, ওনারা ইলম অর্জন করতেন আমলের জন্য। আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের সাহাবাদের, যে আমাদের সাহাবারা জাহিলিয়া থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসতেন। ওনারা যখন ইসলাম গ্রহণ করতেন, যখন ওনারা দিন গ্রহণ করতেন, ওনারা জাহিলিয়া থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসতেন। আমরা দেখি সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ একটা বই আছে, নাম হচ্ছে মাইলস্টোন, বাংলা একটা ভালো অনুবাদ আছে সমাজ বিপ্লবের রূপরেখা, খুব সম্ভবত। সো ওখানে উনি একটা কথা, মানে একদম প্রথম চ্যাপ্টারেই একটা আলোচনা করছেন, সেটা হচ্ছে যে সাহাবাদের মতো লোক এখন কেন তৈরি হয় না। তো ওখানে উনি তিনটা কারণ বলছেন। তার মধ্যে একটা কারণ হলো আমাদের সাহাবারা ইলম অর্জন করতেন আমলের জন্য, ঠিক আছে? তারা স্পিচ দেওয়ার জন্য ইলম অর্জন করতেন না, তারা বা নিজেদেরকে খুব দেয়ানি দেখানোর জন্য, ওই যে শাহেদ ভাই আমার নামের আগে অনেকগুলো টাইটেল বলছেন, ওই টাইটেলগুলো লাগানোর জন্য না, ওনারা ইলম অর্জন করতেন আমলের জন্য, ঠিক আছে? সো ব্যাপারটা কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে আমাদের সাহাবারা 10 আয়াত পড়তেন, প্রথমত 10 আয়াত পড়তেন, এবং ওনারা পরে 10 আয়াতে যেতেন না যতক্ষণ না ওনারা ওই 10 আয়াতের উপর আমল করেন। এবং ওনারা প্র্যাকটিক্যালি চেষ্টা করতেন ওই 10 আয়াতের উপর আমল করতে। এমন অনেক সাহাবা আছেন যারা ইন্তেকাল করছেন, কিন্তু তাদের একটা সূরা মুখস্থ ছিল, শুধুমাত্র একটা, এবং সেটার উপরে ওনারা পুরো জীবন আমল করে গেছেন, ঠিক আছে? সো ইলম অর্জন করতে হবে আমলের জন্য, দিনকে বুঝতে হবে কিসের জন্য? আমল করার জন্য, এবং ওই জিনিসটা নিজের কাছে পরিষ্কার থাকার জন্য যে আমি সমাজকে কি অফার করতে চাই। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ যে তিনটা কারণ বলছেন, তার মধ্যে আরেকটা কারণ হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের সাহাবাদের, যে আমাদের সাহাবারা জাহিলিয়া থেকে পরিপূর্ণভাবে বের হয়ে আসতেন। ওনারা যখন ইসলাম গ্রহণ করতেন, যখন ওনারা দিন গ্রহণ করতেন, ওনারা জাহিলিয়া থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসতেন। এটা মানে কি? ধরেন আমরা দিন পালন করি, ঠিক আছে, কিন্তু আমাদের চিন্তাভাবনা বা ধরেন আমরা যখন সিদ্ধান্ত নিই, আমাদের এখানে অনেক কিছু জাহিলিয়া দ্বারা প্রভাবিত হয়। আমরা দিন পালন করি, কিন্তু আমরা আল্লাহর আইন আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে চাই না। এমনকি আমাদের ইসলামপন্থীদের মধ্যেই, যারা নিজেকে ইসলামপন্থী বলি, অনেকেই আছেন যখন আপনি শরিয়ার কথা বলেন তাদের গায়ে আগুন ধরে যায়। তো এই জিনিসটা, আমাদের ইমান আসলে জাহিলিয়া দ্বারা পরিপূর্ণ, বা আমাদের যে প্র্যাকটিস, এই জিনিসটা জাহিলিয়া দ্বারা পরিপূর্ণ। আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা দেখেন। আমরা তো অনেক আমাদের কেন পার্লামেন্টে যাওয়া উচিত, আমাদের সংসদে যাওয়া উচিত, সংসদে গিয়ে আমরা অনেক কিছু করে ফেলবো, ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো, এই ধরনের কথাবার্তা বলি না? কাফেরদের পার্লামেন্ট ছিল দারুন নদওয়া। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, উনি প্রথম কি কাজ করেন জানেন? উনি দারুন নদওয়া থেকে চলে আসেন। আমরা দিন ইসলামে আসার পর আমরা পার্লামেন্টে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু ওনারা প্রথম যে কাজ করেন সেটা হচ্ছে পার্লামেন্ট থেকে চলে আসা। কাফেরদের পার্লামেন্টকে ওনারা পুরোপুরি বর্জন করে চলে আসছেন। তো এই যে যখন আমরা দিন পালন করি, তখন প্রতিটা ক্ষেত্রে আমরা দিনকে প্রায়োরিটি দিই কিনা। যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আপনি লা ইলাহা মানে হচ্ছে আপনি সমস্ত ধরনের আন্ডারস্ট্যান্ডিং, যা কিছু আছে আপনার জীবনে, আপনার যত লজিক, যত আর্গুমেন্ট, আপনার যত জ্ঞান, সবগুলো আপনি ফেলে দিয়ে আসবেন। সবগুলো ফেলে দিয়ে এসে আপনি আল্লাহর আধিপত্য এবং আল্লাহর যে ল, এই জিনিসটাকে মেনে নেবেন, সব কিছু ফেলে দিয়ে এসে। সো আপনি যখন একটা সিদ্ধান্ত নেবেন, আপনার কাছে সবার প্রথমে থাকবে আপনার নুসুস কী বলে, আপনার বউ কী বলে সেটা না, বা আপনার সমাজ রাষ্ট্র কী বলে, বা পাশের বাসার ভাবি কী বলে, এই জিনিসপত্রগুলো না। আপনার সবার ফার্স্টে যে জিনিসটা চিন্তায় থাকবে সেটা হচ্ছে কোরআন ও সুন্নাহ দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন কিনা। এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে না, এটা ইভেন কাফেরদের ক্ষেত্রেও। ওই যে একটা জিনিস প্রায় সময় বলে যে যারা বিপ্লব আনছে, আপনি যদি দেখেন ফ্রেঞ্চ রিভলিউশন, আপনি দেখেন রাশিয়ান রিভলিউশন, বা যারা যারা বিপ্লব আনছে, ইভেন খ্রিস্টানরা যখন পৃথিবীতে প্রভাব বিস্তার করে, তখন সবচেয়ে যারা এই বিপ্লবটা আনে, যারা এই জিনিসটা প্রতিষ্ঠা করে, তারা হচ্ছে একদম, আমরা এখন মুসলমানদের যাদেরকে ধর্মান্ধ বলে, উগ্রবাদী গোড়া বলে, তাদের মধ্যে সবচেয়ে উগ্রবাদী ধর্মান্ধ অংশটা বিপ্লব আনছে। আপনি যদি আপনার আদর্শের উপর পরিপূর্ণভাবে আস্থা আনতে না পারেন, আপনি যদি আপনার আদর্শকে পরিপূর্ণভাবে ধারণ করতে না পারেন, জাহিলিয়ার প্রতি আপনার ভালোবাসা থেকে যায়, তাহলে আপনি কখনো আপনার আদর্শের বিজয় আনতে পারবেন না। এটা দুনিয়ার সুন্নাহ, এখানে কোনো আর্গুমেন্ট নাই। এটা এভাবেই হয়ে আসছে, সেটা মুসলিমদের ক্ষেত্র, কাফেরদের ক্ষেত্র।